ব্রাজিল দলে নেইমার নেই, হলুদ কার্ড পেয়ে দল থেকে নিষিদ্ধ হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। আর নেইমার এবং ভিনিসিয়াসকে ছাড়া কোয়ার্টার ফাইনালে কেমন হবে ব্রাজিল দল? কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে আগামী 7 তারিখ মুখোমুখি হবে ব্রাজিল। আর এই বাঁচা মরার ম্যাচে কেমন হতে যাচ্ছে ব্রাজিলের একাদশ, তা নিয়ে বিস্তারিত থাকছে শাহরিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের নিষেধাজ্ঞায় পড়ার সতর্কতা আগেই পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখার পর মূলত ঝুঁকিতে পড়েছিলেন ভিনি। শেষ 8-এ দলের হয়ে মাঠে নামতে হলে কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড এড়াতে হতো ভিনিসিয়াসকে, কিন্তু নিজেকে কার্ড দেখা থেকে রক্ষা করতে পারেননি এই রিয়াল মাদ্রিদ তারকা। এখন দলের অন্যতম মূল ভরসাকে বাদ দিয়েই শেষ 8-এ পরিকল্পনা সাজাতে হবে কোচ দরিভাল জুনিয়রকে। আর্জেন্টাইন কোচ মার্সেলো রিয়েলসার অধীন উরুগুয়ে এই মুহূর্তে অসাধারণ ফুটবল খেলছে। গ্রুপ পর্বের 3 ম্যাচের সবকটিতে জিতেই শেষ 8-এ গেছে তারা। কিছুদিন আগে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলকে হারিয়েছিল তারা। এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর স্কালোনি বাহিনীকে হারানোর একমাত্র দলও কিন্তু উরুগুয়েই। ব্রাজিলের জন্য দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াসকে ছাড়া উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি মোটেই সহজ হবে না। কার্ড সমস্যা এখন দরিভালকে ভিন্ন কৌশলে হাঁটতে বাধ্য করছে। তবে কার্ড একপাশে বিষয়টি সরিয়ে রাখলেও ব্রাজিলের খেলায় একেবারেই মন ভরাতে পারছে না সমর্থকদের। সব মিলিয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে পুরো দল নিয়েই নতুন করে ভাবতে হবে দরিভালকে। প্রেসিংয়ের সামনে ডিফেন্স যেমন খেই হারাচ্ছে, তেমনি মিডফিল্ডেও জোয়াও গোমেস, ব্রুনো গিমারেস, লুকাস পাকুয়েতা এখনও নিজেদের মেলে ধরতে পারেনি। এছাড়া প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ বাদ দিলে বাকি 2 ম্যাচে হাই প্রোফাইল ফরওয়ার্ড লাইনও ছিল নিষ্প্রভ। আক্রমণে সময়, বোঝাপড়া ও স্বতঃস্ফূর্তভাবে অভাবও বেশ স্পষ্ট। কোস্টারিকার বিপক্ষে ম্যাচের কথাই ধরা যাক। সেদিন ভিনিসিয়াস যখন প্রতিপক্ষের কড়া মার্কিংয়ে কোনো উপায় বের করতে পারছিলেন না, তখন তাকে উঠিয়ে এনরিককে নামান দরিভাল। মাঠে নেমে এনরিক সেন্টার ফরওয়ার্ডের জায়গা নেন এবং রদ্রিগো চলে আসেন লেফট উইঙ্গে। যদিও এই পরিবর্তনও ফল আনতে পারেনি। কলম্বিয়ার বিপক্ষেও ম্যাচ চলাকালে ফরমেশনে কিছু পরিবর্তন আনেন দরিভাল। রাফিনিয়া শুরুতে মিডফিল্ডার হিসেবে খেললেও পরে লেফট উইঙ্গারে ভূমিকা পালন করেছেন। আন্দ্রেস পেরেইরাকেও পজিশন বদলে খেলতে দেখা গেছে, কিন্তু এবারও শেষ পর্যন্ত ব্রাজিল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ব্রাজিলের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে দলের বেশিরভাগ খেলোয়াড়ের একসঙ্গে জ্বলে উঠতে না পারা। এ কারণে একক নৈপুণ্যের উপরই বেশি নির্ভর করতে হচ্ছে দরিভালকে। টুর্নামেন্ট চলাকালে অবশ্য খুব বেশি অদল বদল করার সুযোগ নেই, তাই উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়াস না থাকলেও খুব বেশি ঝুঁকি হয়তো নেবেন না দরিভাল। ধারণা করা হচ্ছে এনরিককে সেন্টার ফরওয়ার্ড রেখে দুই পাশে রদ্রিগো ও রাফিনিয়াকে খেলাতে পারেন ব্রাজিল কোচ। তবে এই ফরমেশনে কাজ না করলে দ্রুত পরিবর্তনের দিকে হাঁটতে হবে ব্রাজিলকে। বিকল্প হিসেবে দরিভালের হাতে স্যাভিও কিংবা গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো খেলোয়াড়রা তো আছেনই। শেষ পর্যন্ত ভিনিসিয়াসের বদলি হিসেবে যিনি আসুক, দলীয় ঐক্য ছাড়া ভালো করার সুযোগ নেই ব্রাজিলের, বিশেষ করে উরুগুয়ের মতো দলের বিপক্ষে তো একেবারেই নয়।